আমাদের মাঝে অনেক ভাইরা জানে না যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন আমলের সম্পর্কে জিজ্ঞাসা করবে। হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করবে। যদি তার নামাজ গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যদি তার নামাজ গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি আমাদের কাল কিয়ামতের দিন আমাদের নামাজ, আমাদের সালাত যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের সমস্ত আমল গ্রহণযোগ্য হবে না। যেরকম ধরেন, আমরা সাদকা করি, দান খায়রাত করি, আমরা রোজা রাখি, হজ করি, আমরা মানুষদেরকে সহায় করি, এইগুলো আমল কাল কিয়ামতের দিন আমাদের কোনো কাজেই আসবে না। যদি আমাদের সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের এইগুলো আমল কোনো কাজেই আসবে না। আর যদি আমাদের সালাত গ্রহণযোগ্য হয় তাহলে কাল কিয়ামতের দিন আমাদের এইগুলো সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।